আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফার 3 নম্বর অঙ্কটা করবো। কয় নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক। আমার সাথে অবশ্যই কথা বলবো তোমরা, ঠিক আছে? যে 3 নম্বর অঙ্কটা আমরা সবাই পড়ি। 3 নম্বর অঙ্কটা হচ্ছে 30 টাকায় 10টি ধরে ক্রয় করে। 30 টাকায় কয়টি ক্রয় করছে? 10টি। আর একবার 30 টাকায় 15টি ক্রয় করছে। কয়টি ক্রয় করছে? 15টি। খেয়াল করে, আমি এই দোকানতে 30 টাকা দিয়ে 10টি কলা কিনলাম। তাহলে আমার এই দোকান থেকে আমার কত টাকা কিনছি আমরা? একটা কলার ক্রয় মূল্য কত হচ্ছে? 3 টাকা। আমি ওই পাশের দোকানদারের কাছ থেকে 15টি কলাই করছি। 15টি কলা ক্রয় করছি কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হচ্ছে? 2 টাকা। তাহলে দুই দোকান থেকে 2টি কলা যদি আমি কিনি তাহলে কয় টাকা পড়ছে? 2টা কলা 5 টাকা দাম পড়ছে। একটা 3 টাকা আর একটা 2 টাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এতটুকু আগে ইয়ে করি। কি লিখবো? 10টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য কত হবে? 30/10 টাকা সমান সমান 3 টাকা। এটা বুঝতে সমস্যা আছে? ওকে। আবার 10টি না 15টি কলার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। একই না? একই, 30 টাকা। আবার একটি কলার ক্রয় মূল্য কত টাকা হবে? 30/15 টাকা সমান সমান কত টাকা? 2 টাকা। এটা বুঝতে সমস্যা আছে কারণ? ওকে। এখন অতএব 1 + 1, তাই তো, সমান সমান 2। 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য কত টাকা? 3 + 2 সমান সমান 5 টাকা। ঠিক আছে? আবার কয়টা দরে বিক্রি করছে? 12টি দরে বিক্রি করছে না? হ্যাঁ, এটা লেখা আছে না 12টি দরে? তাহলে 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। একটি কলার বিক্রয় মূল্য কত টাকা? 30/12 টাকা। অতএব 2টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 30 × 2/12। তাহলে এটা কাটলে 6, তাই তো? 2 × 2 6 × 2 12, 6 দিয়ে 30 কাটলে 5 সমান সমান 5 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যদি সমান হয় তাহলে লাভ না ক্ষতি, লাভ বা ক্ষতি কোনটা হয়? এটা বলতে হবে। হ্যাঁ, আমি 5 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছি, তাহলে কত টাকা লাভ হচ্ছে আমার? লস হচ্ছে? লাভ হচ্ছে? কিছুই হচ্ছে না। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কিছুই হবে না। অতএব বা যেহেতু কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছু হবে না। লাভ বা ক্ষতি কিছুই হবে না। এটা কি বুঝতে পারছো? এটাই উত্তর। তাহলে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে দেব। ঠিক আছে?